আসসালামু আলাইকুম। গত 5 থেকে 6 মাস আগে আমরা এই ঘাস কাটার মেশিনটি নিয়েছি। এর আগে আমরা যে ঘাস কাটার মেশিন ব্যবহার করতাম ওইটা কিন্তু আলহামদুলিল্লাহ 5 থেকে 7 বছর আমরা ব্যবহার করছি। যেহেতু এর আগেও আমাদের এগুলো মেশিন ছিল, এখনো কিন্তু এই ধরনের মেশিনগুলো আমরা ব্যবহার করি। যদি আপনি 20টা 50টা গরুর জন্য ঘাস কাটতে চান, তাইলে কিন্তু আধা ঘন্টা যদি ঘাস কাটেন, তাইলে কিন্তু 20টা গরুকে অনায়াসে খাওয়াইতে পারবেন। এই মেশিনগুলো সাধারণত ঘাস কাটার মেশিন কিন্তু 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনার রাউন্ড যে বাইরে ব্লেড থাকে, আর হচ্ছে এগুলা। তো এর আগে আমরা যে মেশিনটা ব্যবহার করতাম ওই মেশিনের কিন্তু যে মোটর আছে, 3 গোড়া যে মোটর আছে, তো ওই মোটরটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে আমরা কিন্তু শুধু মেশিনটা নিয়েছি। তো প্রতি 3 মাস পর পর কিন্তু এর আগের মেশিনগুলো যে আমাদের ছিল ওইটা কিন্তু ভালোভাবে আমরা দাঁড় দিচ্ছি। ঘাস কাটার মেশিনের মধ্যে কিন্তু ব্লেড এবং পিনিয়মই কিন্তু মেইন। এখন এগুলো যদি দীর্ঘদিন ঘাস কাটার পরে কিন্তু জ্যাম পড়ে যায় এবং ব্লেডগুলো কিন্তু ধার কমে যায়। যদি ধার কমে যায়, এই ঘাসগুলা কিন্তু গোড়ার দিকে থেতলে যায় এবং আগাগুলা কিন্তু আস্তে বের হয়, যার কারণে গরু ভালোভাবে খেতে চায় না এবং অনেক ঘাস কিন্তু অপচয় করে। নর্মাল কাজটা যদি আপনি মিস্ত্রি দিয়ে করাইতে চান, বা এটা যদি প্রতি 3 মাস পর পর বাইরের কোনো লোক দিয়ে করাইতে চান, ম্যাক্সিমাম আপনার কিন্তু বেশ কিছু টাকা গুনতে হবে। প্রতিবারই ব্লেড থেকে পিনিয়ম থেকে শুরু করে ইনশাল্লাহ সবকিছু ফিটিং করতে পারি এবং প্রতি 3 মাস পর পর কিন্তু আমি নিজেই এভাবে সংস্কার করি। আসলে খামার করলে কিন্তু সব বিষয়ে জ্ঞান অর্জন থাকা জরুরি। আমি কিন্তু আপনাদেরকে প্রায় সবকিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। গরুকে খাওয়ানো থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে A to Z সব বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ধরনের কাজগুলা কিন্তু এমনি এমনি আসে নাই। তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটার মধ্যে আমি ভালো রেজাল্ট পাইছি, তো ওই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কারণ অনেকে আমার কাছে, অসংখ্য জনে আমার কাছে প্রশ্ন করেন যে হ্যাঁ, ঘাস কাটার মেশিনে থেতলে যায় বা মেশিনগুলো ভালো সার্ভিস পাইতেছি না। যেগুলো রেডিমেড মেশিন, যেগুলো আমরা বাইরে থেকে কিনি, এগুলো হচ্ছে এর থেকে ভালো মেশিন আপনার কোথাও পাবেন। তো এগুলা কিন্তু শুধুমাত্র রেডিমেড, কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু এগুলা দেখা যায় যে এক একটা খামারে 2টা 3টা 5টা মেশিন জড়ো হয়ে আছে। তো যদি আপনারা এইভাবে সংস্কার করেন, কারণ আমি কিন্তু প্রান্তিক খামারিদের নিয়ে বেশি কথা বলি, যারা খামারি আছেন, তো তাদেরকে আমার দ্বারাই জানি একটু উপকার হয়, তো এই বিষয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। অনেক খামার আমি ঘুরে দেখছি যে 5টা 7টা মেশিন কিন্তু ফালাই রাখছে। তো এদের একটাই সমস্যা, হয় পিনিয়মের সমস্যা আর না হয় ব্লেডের সমস্যা। তো এই 2টা জিনিস যদি সংস্কার করেন, দেখেন আমি কিন্তু কিভাবে এই পিনিয়মের মধ্যে গ্রিস দিতেছি। তো এরপরে হচ্ছে আমরা গরুর যে ইনজেকশন দেই, ইনজেকশনের সিরিজ দিয়ে কিন্তু এই ব্লেডের দুই পাশে যে আছে, তো ওইখানে কিন্তু বেয়ারিং আছে, তো ওই বেয়ারিং এও কিন্তু অনেক সময় জ্যাম হয়ে যায়। গ্রিস লাগিয়ে দিলাম, তো এইভাবে যদি গ্রিস লাগিয়ে দেন এবং ব্লেড গুলো যদি নিয়মিত ধার দেন, তাইলে কিন্তু আপনি অনায়াসেই 3 থেকে 4 মাস ঘাস কাটতে পারবেন। দেখেন আমি যেভাবে ঘাস কাটতেছি একদম নতুনের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। আসলে এগুলো মেশিন ভালো সার্ভিস পেতে হলে কিন্তু পরিচর্যার কোনো বিকল্প নাই। শুধু মেশিন না, যদি আপনি ভালো মানের গরু কিনেন, যদি পরিচর্যা না করেন, ওই গরুর কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। গরুর খামার যারা করবেন, যারা পরবর্তীতে যারা খামার শুরু করবেন, তারা অবশ্যই খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করবেন। শুধু খালি রাখালের উপরে, শুধু কাজের লোকের উপরে বসে থাকলে কাজ হবে না। যে হ্যাঁ, আমার 5টা লেবার থাকবে, 2টা লেবার থাকবে, ওরা কাজ করবে, আমি শুধু বসে বসে থাকবো। এখন আমি চাইলে কিন্তু 2টা 5টা লেবার দিয়ে কিন্তু আমি কাজ করাইতে পারি। দেখেন এই ঘাস কাটার মেশিন যদি আমি অন্য কোনো মিস্ত্রি দিয়ে ঠিক করাইতে যাই, এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ধরেন এইটা আমার জানা আছে যে যন্ত্রপাতি লাগে, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। তো এগুলা খুইলা ফিটিং করে নিয়ে আসতে কিন্তু আমার সর্বমোট সময় লাগছে হচ্ছে 10 থেকে 15 মিনিট, আর এটা ফিটিং করতে লাগছে আধা ঘন্টার মতো। তাতে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি কাজটা কমপ্লিট করে ফেলছি। আর এখানে কিন্তু আমার সর্বমোট খরচ হয়েছে মাত্র 150 টাকা। দেখেন 150 টাকার বিনিময়ে কিন্তু মেশিন একবার নতুনের মতো করে ফেললাম। তো যারা মেশিন ব্যবহার করবেন তারা এইভাবে পরিচর্যা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকাত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।